জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প। দেশটির উত্তর পূর্ব উপকূলে স্থানীয় সময় শুক্রবার বেলা 11টা 44 মিনিটে 6.7 মাত্রার কম্পন অনুভূত হয়। হঠাৎ তীব্র ঝাঁকুনিতে কয়েক সেকেন্ডের জন্য দুলে ওঠে পুরো অঞ্চল। ভূমিকম্পের পরপরই সাগরে অস্বাভাবিক ঢেউয়ের সংকেত ধরা পড়ে। দ্রুত জারি করা হয় সুনামি সতর্কতা। জেএমএ জানায়, উপকূলে 1 মিটার বা তার বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। উপকূলীয় শহরগুলোতে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রয়টার্স জানায়, মাত্র 4 দিন আগে এই অঞ্চলে আঘাত হেনেছিল 7.5 মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প। সোমবার রাতের সেই কম্পনে ভবনে ফাটল ধরে, কয়েক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। সেই ঘটনার পরপরই জাপান সরকার হোক্কাইদো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বিশেষ পরামর্শ জারি করে জানায়, আগামী 1 সপ্তাহের মধ্যেই আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি একই সক্রিয় ফল্ট লাইনের ধারাবাহিক কম্পন। বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি জাপান। রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থান হওয়ার কারণে প্রায় প্রতি 5 মিনিটেই এখানে কোনো না কোনো কম্পন রেকর্ড করা হয়। তাই দ্রুত সতর্কতা ব্যবস্থা এবং প্রযুক্তিপূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা এখানকার জীবনের অংশ। ইতোমধ্যে উপকূলে টহল জোরদার করেছে কোস্টগার্ড। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতি মূল্যায়নে কাজ করছে। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে মেডিকেল ও রেস্কিউ ইউনিট।